নমস্কার বন্ধুরা, পিপিটি ইজি কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত। আজকে অনেক দিন পর আবারও একটা শুটকির রেসিপি নিয়ে চলে এলাম। আমার আজকের রেসিপি পটল দিয়ে চিংড়ি শুটকি ভুনা। এটি গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে, তবে রুটি পরোটা দিয়েও বেশ ভালো লাগে। চটপটা স্পাইসি এই চিংড়ি শুটকির পদটা যারা শুটকি খেতে পছন্দ করেন না তারাও কিন্তু মজা করে খাবে। খুব সহজ একটা রান্না, আশা করছি রেসিপিটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। রেসিপিটা শুরু করি। সবার প্রথমে এখানে নিয়েছি 30 থেকে 50 গ্রামের মতো চিংড়ি শুটকি। এটা ভালো করে বেছে ধুয়ে নেব। এখন এতে ফুটন্ত গরম জল দিয়ে দিচ্ছি। 20 থেকে 30 মিনিটের মতো এটা গরম জলে ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এখানে হাফ কিলো পটল অল্প করে খোসা ছাড়িয়ে বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। এটা একপাশে রেখে একটা পেস্ট বানিয়ে নেব। ব্লেন্ডিং জারে নিচ্ছি বেশ কয়েকটা কাঁচা লঙ্কা, একটা বড় পেঁয়াজের অর্ধেকটা নিলাম আর দুটো রসুন কোয়া ছাড়িয়ে নিচ্ছি। এখানে একটা বড় সাইজের টমেটো স্লাইস করে কেটে নিয়েছি। এগুলোকে পেস্ট বানিয়ে নেব। চলে যাচ্ছি রান্নার ধারে। গ্যাসে একটা কড়াই বসিয়ে 3-4 টেবিল স্পুনের মতো সর্ষের তেল ভালো করে গরম করে নিচ্ছি। রান্নাটা মূলত সর্ষের তেলেই বেশি ভালো হয়। তেল ভালো করে গরম হলে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে সামান্য একটু লবণ আর হলুদ ছিটিয়ে কেটে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি। এভাবে প্রথমে একটু হলুদ ছিটিয়ে নিলে পটলটা দেওয়ার সময় তেলটা ছিটবে না। এখন পটলটাকে মিডিয়াম ফ্লেমে হালকা লাল করে ভাজবো। পটল একটু ভেজে নিলে রান্নার স্বাদটা ভালো হয়। পটলগুলো লাল লাল করে ভাজা হয়েছে, এখন তুলে নিচ্ছি। এটা একপাশে রেখে গ্যাসের ফ্লেমটা লোতে করে কড়াইতে যে তেল আছে আবারও সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি। এতে দিচ্ছি ভালো করে জল ছেঁকে নেওয়া চিংড়ি শুটকি। যেহেতু শুটকিটা ভেজা ছিল তাই আগেই হলুদ ছিটিয়ে নিলাম যাতে তেলটা না ছিটে। এখন শুটকিটাকেও লো মিডিয়াম ফ্লেমে 1-2 মিনিটের মতো হালকা করে ভেজে নেব। এগুলো ভাজা হয়েছে, এখন তুলে নিচ্ছি। এটা একপাশে রেখে এখানে কড়াইতে অনেক কম তেল আছে তাই আরও 1-2 টেবিল স্পুনের মতো সর্ষের তেল দিলাম। তেল ভালো করে গরম হলে 3টে মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ দিচ্ছি। শুটকি রান্নায় পেঁয়াজ রসুনের পরিমাণটা একটু বেশি করেই দিতে হবে। পেঁয়াজটাকে মিডিয়াম ফ্লেমে হালকা লাল করে ভাজবো। পেঁয়াজটা হালকা লাল করে ভাজা হয়েছে, এখন রসুন লঙ্কা টমেটোর পেস্টটা দিয়ে দিচ্ছি। আমি এখানে পেস্টটা খুব মিহি করে করিনি, চাইলে পেস্ট না বানিয়ে গ্রেট করে বা থেতো করেও দিতে পারেন। এতে সামান্য একটু লবণ দিয়ে 2 মিনিটের মতো লো মিডিয়াম ফ্লেমে কষিয়ে নেব। রসুনের কাঁচা গন্ধ চলে গেলে এখন এতে দিচ্ছি হাফ টিস্পুন করে হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো আর 1 টিস্পুন জিরের গুঁড়ো। মশলাটাকে পেঁয়াজ রসুনের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে
লো ফ্লেমে ততক্ষণ কষাবো যতক্ষণ না তেলটা ছেড়ে আসছে। মশলাটা কষানো হয়েছে, এখন ভেজে রাখা চিংড়ি শুটকিগুলো দিয়ে দিচ্ছি। একই সঙ্গে দিচ্ছি ভেজে রাখা পটলগুলো। পটলের সঙ্গে অনেকটাই তেল আছে, সেটাও ভালো করে কেচে দিয়ে দিলাম। এখন 2 মিনিটের মতো লো মিডিয়াম ফ্লেমে এই মশলার সঙ্গে পটলটাকে কষিয়ে নেব। এভাবে অল্প অল্প করে কষিয়ে নিলে রান্নার স্বাদটা বেশ ভালো হয়। এগুলো কষানো হয়েছে, এখন দিচ্ছি 1-1.5 কাপের মতো উষ্ণ গরম জল। গরম জল দিলে রান্নার স্বাদটা ভালো হয়, রংটাও সুন্দর থাকে। একই সঙ্গে দিচ্ছি স্বাদ মতো লবণ। যেহেতু অনেকটা পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজ থেকেই সামান্য একটু মিষ্টি ভাব আসবে, তাই আর চিনি বা মিষ্টি দেওয়ার প্রয়োজন নেই। একটু মিশিয়ে নিয়ে আবারও 4-5 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে রান্নাটা হতে দেব। 4-5 মিনিট পর ঝোলটা বেশ শুকিয়ে এসছে। এটা খুব বেশি ঝোল ঝোল হবে না, আর একেবারে শুকনো হবে না, ঠিক এই রকম মাখো মাখোই হবে। এখন সবশেষে দিচ্ছি বেশ কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। চাইলে লঙ্কাটা কুচিয়েও দিতে পারেন। সবশেষে এই কাঁচা লঙ্কার ফ্লেভারটা খুবই ভালো লাগে। আর রান্না করার প্রয়োজন নেই, একটু মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। কিছুক্ষণ পর দারুণ স্বাদের পটল দিয়ে চিংড়ি শুটকির ভুনা সার্ভ করার জন্য রেডি। দেখুন, দেখে কিন্তু জিভে জল এসে যাচ্ছে। এই পটল দিয়ে চিংড়ি শুটকি ভুনা গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগে, তবে রুটি পরোটা দিয়েও সার্ভ করা যেতে পারে। রান্নাটা খুবই মজার। যারা শুটকি খেতে পছন্দ করেন না, তারাও কিন্তু মজা করে খাবে। তাহলে অবশ্যই রেসিপিটা আমার মতো করে ট্রাই করে দেখবেন, আর আমাকে কমেন্টসে জানাবেন কেমন লাগলো আমার এই রেসিপি। আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, যাতে আমার ভিডিওর নোটিফিকেশনগুলি আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। ধন্যবাদ।